দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধশালী দেশ মালয়েশিয়ায় স্থানীয় সময় রাত 1:15 সহধর্মিণীকে নিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে বিদেশের মাটিতে এটিই তার প্রথম সফর। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা শেষে তিনি নির্ধারিত কর্মসূচির বাইরে কুয়ালালামপুরের সাংরিল্লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দেশকে নিয়ে তার ভবিষ্যৎ ভাবনার কথা প্রবাসীদের সামনে তুলে ধরেন এবং সদিচ্ছা থাকলে মালয়েশিয়ার মতো বাংলাদেশকেও একটি সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন। আগামী 10 বছর কোথায় কোথায় বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন টাইপের কাজ নিয়ে, বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরির জব নিয়ে তারা যেতে পারে, কি সেগুলো, সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। অলরেডি দায়িত্ব দেওয়া হচ্ছে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টকে, তারা কাজ করছে, সেটা বের করার চেষ্টা করছি। সেইভাবে করে আমরা আমাদের লোকজনকে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, আগামী 10 বছরের জন্য বৈদেশিক শ্রমবাজার নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। বিশ্বের কোন কোন দেশে কী ধরনের কাজের সুযোগ রয়েছে এবং কোন ক্যাটাগরির কর্মীর চাহিদা রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই সরকারের সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে। সেই বিশ্বব্যাপী চাহিদার উপর ভিত্তি করেই এখন থেকে দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকের এজেন্ডা সম্পর্কে তিনি জানান, সেখানে প্রবাসী বাংলাদেশিদের নানা সংকট সমাধানের পাশাপাশি বিভিন্ন জায়গায় আটকে থাকা প্রায় 2000 বাংলাদেশিকে কিভাবে দ্রুত মুক্ত করা যায় সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। 2000-এর কাছাকাছি হবে মানুষ, কোথায় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও খোলাখুলি কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকার রেখে যাওয়া প্রায় 30 লাখ কোটি টাকার বিশাল ঋণের বোঝা নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হলেও এতে হতাশ হওয়ার একেবারেই কিছু নেই। এই অর্থনৈতিক সংকট মোকাবিলা করার পাশাপাশি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রতিশোধের রাজনীতি ও মানসিকতা থেকে বেরিয়ে এসে সবাইকে একযোগে দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। প্রবাসীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, বিদেশে গিয়ে পরিশ্রম করে আপনারা যদি অন্য একটি দেশকে গড়ে তুলতে সাহায্য করতে পারেন, তবে আমরা সবাই মিলে নিজেদের দেশকে কেন উন্নত করতে পারবো না? আমরা অবশ্যই পারবো। যখন বিদেশে যান, বিদেশে থাকেন, বিদেশে পরিশ্রম করছেন, যে দেশেই আছেন, সেই দেশটিকে যেমন গড়ে তুলতে সাহায্য করছেন, একই সাথে নিজের দেশকেও গড়ে তুলতে সাহায্য করছেন পরোক্ষভাবে। তা আমরা অন্য দেশ যদি গড়ে তুলতে সাহায্য করতে পারি, তা আমরা কেন নিজের দেশ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। নিউজ ডেস্ক, অগ্রদূত।